আমার ও বন্ধু, হজের পাশাপাশি আপনাকে আমাকে কি করতে হবে? পাশাপাশি উমরাও করতে হবে কি? কিন্তু বড় হজ, এই বড় হজ করার আগে আপনি বেশি বেশি করে উমরা করে আসেন, ঠিক না? আমরা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যে সদস্যরা আছি, আমরা কিন্তু সবাই আগে আগে উমরাই আগে করি, ঠিক কিনা? কথা কয় না কেন? আমাদের মুসল্লিরা আগে উমরায় যায় না? কথা বলেন না কেন? উমরায় না গেলে বুঝবেন না ওই জায়গায় যে কি পরিমাণ স্বাদ আছে, কি পরিমাণ সুখ আছে। বন্ধু, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলেছেন, তোমরা যদি অশ্লীলতা থেকে দূরে থেকে, তার মানে পরিপূর্ণতা আমাদের মধ্যে অশ্লীলতা, এখানে হাদিস শরীফের মধ্যে এসেছে আমাদের মধ্যে বন্ধু অনেক মানুষ আছে রে, ওই মদিনায় গিয়েও বন্ধু গীবত বাদ দেয় না। আমি নিজে দেখেছি প্র্যাকটিক্যালি, মক্কা এবং মদিনার হেরেমের মধ্যে বসে বসে বন্ধু রাজনীতির আলাপ, ওই পবিত্র জায়গায় বসে বসে বন্ধু আপনার বাড়ি নিয়ে চিন্তা ভাবনা করে কাকে দিয়ে কাকে খাওয়ানো যায় ওই পরিকল্পনা ওখানে বসে করে। এমন সমস্ত হাজি এবং নাপাক টাকায় হজ করতে যাওয়া হাজির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কথা বলে না কেন? নাপাক টাকা বুঝেননি? সুদের টাকা, ঘুষের টাকা, পরের হক মারা টাকা, এই রকম অসংখ্য মানুষ বন্ধু মদিনা যাওয়ার জন্য প্রতিযোগিতা করে। আপনার আমার প্রাণের রাসূল বন্ধু জানিয়ে দিলেন, আপনি যখন ওই বন্ধু কোথায় যান, আরাফার ময়দানে যান, হাজী সাহেবরা যখন যায় লাব্বাইকা বলে, ও বন্ধু সঙ্গে সঙ্গে তার উত্তরটা দিয়ে দেওয়া হয়। যখন কোন নাপাক অর্থ নিয়ে, অবৈধ টাকা নিয়ে যখন কোন হাজী সাহেবরা হজ করতে যায়, সে যখন বন্ধু লাব্বাইকা বলে, তার এই লাব্বাইকা বন্ধু গ্রহণ করা হয় না, বরংস ওই হজটাকে প্যাকেট করা হয়। কেন বন্ধু প্যাকেট করে তার মুখের উপর নিক্ষেপ করা হয়? কারণ তোমার অর্থটা হলো হারাম, তোমার গায়ের পোশাক হলো হারাম, তোমার বডির গোশত হলো হারাম, এবং তোমার নিয়ত হলো গলত। তুমি কিন্তু সত্যিকার অর্থে আল্লাহকে পাওয়ার জন্য হজ করতে আসো নাই, বাংলাদেশে গিয়ে তোমার নামের আগে আলহাজ শব্দ যোগানোর জন্য এসেছো। এই জন্য ফেরেশতারা ওই ব্যক্তির বন্ধু হজটাকে প্যাকেট করে তার মুখের উপর ছুঁড়ে মারে, না না না, তোমার সব কিছু নাপাক, তোমার বাহন পর্যন্ত নাপাক, তোমার এই হজ কবুল করা হবে না। জোরে জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ। আমি কিন্তু আমার এই পবিত্র জায়গায় দাঁড়িয়ে একাধিকবার বলেছি, আল্লাহ রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। রাসূল বলেছেন, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে কোনো কুরবানিও কবুল হয় না। আপনি বলেন হজ কি একটা কুরবানি না? কথা করে না কেন? আপনি কি অর্থ কুরবানি দিচ্ছেন না? টাকা কি আপনি খাওয়াচ্ছেন না? বন্ধুরে আমার, এই জন্য হজকে আপনি অনেক বেশি মূল্যায়ন করতে হবে। ও বন্ধু, হজ সকল ধনী মানুষের উপর ফরজ করা হয়েছে, আর এটাকে যে অস্বীকার করবে সে কাফির ছাড়া আর কিছুই হবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি হজ করতে গিয়ে বিলম্ব করতে পারবেন না। কেন বিলম্ব করতে পারবেন না? আমাদের দেশের মানুষের একটা ক্যারেক্টার মানে বুঝেননি? চরিত্র। এই আমাদের দেশের মানুষের একটা চরিত্র হলো, অনেক মানুষ বন্ধু চিন্তা করে যে আমি কি করি, দিন যায় রাত যায়, পাপের বোঝাটাও একটু ভারী করি, কারণ হজ করার পরে তো আর শয়তানি করতে পারবো না, এই জন্য বুড়া হইয়া হজে যাই। এটা কিন্তু আমি সবাইকে বলছি না। আপনারা যারা মদিনায় গিয়েছেন, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় আপনারা যারা গিয়েছেন বন্ধু, দেখতে পেয়েছেন একমাত্র বাংলাদেশের মানুষের মতো দুর্বল হাজি আর পৃথিবীর কোন দেশ থেকে মক্কা মদিনায় আসে না। কিন্তু আমার কাছে খুব আফসোস লেগেছিল, ও বন্ধু, ওই লোক ইচ্ছে করে দেরি করছে নাকি ইচ্ছে করে দেরি করেছে, নাকি সে ইচ্ছে করে দেরি করেছে, নাকি অনিচ্ছা সত্ত্বে দেরি করেছে, আমি জানি না। ও বন্ধু, আমি যখন গিয়েছিলাম, আমি যখন আমার মক্কায় যখন ছিলাম, বাইতুল্লাহ শরীফ তওয়াফের জন্য যখন রওনা করছিলাম, তখন পাশে দেখতে পেলাম বাংলাদেশের কোন জেলায় জানি না, এমন একজন বৃদ্ধ লোক, তার পরনে বন্ধু ইহরামের কাপড় পরা, সে বন্ধু পায়খানা করতে করতে ইহরামের দিকে দৌড়াচ্ছে। পরে লোকটার দিকে তাকিয়ে দেখলাম একেবারে জীর্ণ শীর্ণ, বডিটা একেবারে দুর্বল। আমি আপনাদেরকে আজকে বলে দেই, যদি আপনার হজ করার ইচ্ছা থাকে, আল্লাহকে দরখাস্ত করে দেন, মালিক আমি ওই তোমার হুকুম পালন করতে চাই, তবে বুড়া হইয়া না, শক্তি থাকা সত্ত্বে, কারণ ওইখানে গেলে শক্তি কি জিনিস বোঝা যায়।
কথা বলে না কেন? আরে ভাই, ওমরা যে করতে যায় মানুষ, ওমরা করতে যায়, ওই মানুষগুলো পর্যন্ত কি করতে পারে না? তাওয়াফ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে। এত দুর্বল অবস্থা বাংলাদেশের মানুষ যায়। এই দুর্বল অবস্থায় যাওয়া যাবে না। তবে আগের চাইতে কিন্তু এখন আমাদের এই আজকে 2-1 বছর যাবত, 2-3 বছর যাবত একটা জিনিস লক্ষ্য করছি যে ইয়াং মেনরাও কিন্তু এখন হজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং অনেক যুবক যুবতীরাও বিয়ের আগে উমরা করতে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। আমাদের এই ট্র্যাডিশন চালু করা দরকার। কি করা দরকার? এটাই আমাদের দরকার, ঠিক কিনা বলেন? তবে হজ করতে হলে আপনাকে নিখুঁতভাবে কি করতে হবে? একটা হাদিসই যথেষ্ট। আপনার সব ধরনের স্বাধীনতা আছে, তারপর আপনি হজ করলেন না। আপনি যদি ইহুদি হয়ে মারা যান বা নাসারা হয়ে মারা যান, তাতে আল্লাহরও কিচ্ছু আসে যায় না, রাসূলেরও কিচ্ছু আসে যায় না। এবার বুঝেন কত ভয়ঙ্কর কথা। হজ যেমন ফরজ, এটাকে ফরজ মনে করেই আমরা করতে হবে এবং নিজের মধ্যে তাগিদ তৈরি করতে হবে, যার তৌফিক আছে জীবনে একবার হলেও। সুবহানাল্লাহ বলেন, আর জোরে। এখন বলে হুজুর, আমি যে এত টাকা খরচ করে হজে যাব, আমার লাভ হবে কি? আপনি যে এত টাকা খরচ করে হজ করতে যাবেন, আপনার লাভ হলো ওটা যে আপনি যদি পরিপূর্ণ আইন মেনে হজ করতে পারেন। কি মেনে? পরিপূর্ণ আইন মেনে। তার মানে আপনার জবানকে হেফাজত করবেন, অর্থটা হালাল রাখবেন, কোনো ফাহেসা, কোনো অশ্লীলতা কাজ আপনার মধ্যে নেই। আপনি শুধুই আল্লাহ রাব্বুল আলামিনের দিদার প্রাপ্ত বান্দা হওয়ার জন্য এবং তাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আপনি গিয়েছেন। আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর দিদারের আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ওই হাজী সাহেবদেরকে খবর জানিয়ে দাও যেই হাজী সাহেবরা অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, পবিত্র নাপাকি থেকে মুক্ত হয়ে তারা হজ করলো, পাশাপাশি তোমরা উমরাটাও করে নাও। রাসূল জানিয়ে দিলেন, এইভাবে যদি তোমরা কাজটা করতে পারো তাহলে 100% ওই যে একটা দুনিয়ার মধ্যে একটা বাচ্চা আসে একবারে বেগুনাহ মাসুম হয়ে, তুমি হজ করার পরে যে যে স্ব দেশে চলে যাবে বন্ধু, সে একবারে বেগানা মাসুম নিষ্পাপ বাচ্চাদের মতো হয়ে ফিরবে। যেমনি বন্ধু গত রমজান মাসে বলেছিলাম, যে ব্যক্তি পরিপূর্ণ রোজা রেখেছেন, আপনি ঈদের নামাজ পড়তে যাচ্ছেন, এক রাস্তা দিয়ে যান আর এক রাস্তা দিয়ে আসেন, এবং আসার সময় ও বন্ধু আমরা সবাই জানি ঈদের নামাজ পড়েছি, ঈদের নামাজের পরে এসে কিন্তু অশ্লীলতা শুরু হয় না? আর জোরে এইটা। এখন কিন্তু গানের আসর বসানো লাগে না, আপনার আমার বুক পকেটে, সাইড পকেটে মিউজিক বাজে। কথা কয় না কেন? আপনারা বলেন, এটা কি কম অশ্লীলতা? এটা কি কম বেহায়াপনা? ও বন্ধু, আগে তো কয়েকদিন পরে সপ্তাহে একটা সিনেমা আসতো। কথা কয় না কেন? শুক্রবার একটা সিনেমা আসতো। আগের সিনেমার মধ্যে বন্ধু শালীনতা ছিল, ভদ্রতা ছিল, মার্জিত আচার আচরণ ছিল। এখনকারটা উশৃঙ্খল, এখনকারটা 24 ঘন্টাই মোবাইলে ঢেকে না। বলেন, এই জন্য ও বন্ধু, ঈদের নামাজ শেষ করে এসে যেমন কোনো বেহায়াপনায় যাওয়া যাবে না, কারণ এই দিনে আসমানে পুরস্কার বিতরণের দিন হিসেবে ঘোষণা করা হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন কি দিন? কথা বলে না কেন? পুরস্কার বিতরণের দিন। ঠিক তেমনি ভাবে হজ করে আসার পরেও হজে যাওয়ার সময় কাউকে প্রতিশ্রুতি দেওয়া যাবে না যে আমি হজে যাই আইয়া তোমারে গরু কিনা দিমু। কথা কয় না? আমাদের মধ্যে এমন হাজি অনেক আছে, কয় তুমি অপেক্ষা করো, আমি মদিনাতে ঘুরাই আইয়ে সেরে তোমারে গরু কিনা দেব, ওই কাজটা করে দেব। ও বেটাই হজে গেছে ঠিকই, কিন্তু টাইম হবার কবে হবে ওই চিন্তা করবে, এবং বাংলাদেশে এসে তার এই কাজটা করবে। কেন জানেননি? তার মধ্যে যত বেশি ইচ্ছা আছে, এই ইচ্ছাটাকে আরো বেশি শয়তান জোরদার করে দিবে। নাউজুবিল্লাহ, আরো জোরে। তাহলে আজকে থেকে আমরা কি করব? আল্লাহর কাছে দরখাস্ত করব, আমরা যাদের তৌফিক দেয় আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, আর যাদের তৌফিক আছে আমরা তাড়াতাড়ি করে এই কাজ সম্পন্ন করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। ঠিক কিনা বলেন? কেন আমরা তাড়াতাড়ি করে চেষ্টা করব? তার কারণ হলো আমার নামাজ, আমার হজ, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহ। কি? তাহলে আমি তো কোনো নির্দিষ্ট সময় সীমা ঠিক করতে পারবো না। আমি কতদিন বাঁচবো এটাও ডিপেন্ড করে কার উপরে? আল্লাহর উপরে। আমি আজকে আইছি, এখানে আসছি আল্লাহর হুকুমে, যাবো কিনা এটাও ডিপেন্ড করে কার উপরে?
আল্লাহর উপর আমরা ওই চিন্তা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকটা কর্মকে যখন যে কর্মটা করবো এটাকে অত্যন্ত তাকওয়ার সাথে প্রেমময়ভাবে করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমি আজকেও দেখছি আপনারা যারা আমি এখানে দাঁড়ানোর পরে যারা সুন্নাত নামাজের নিয়ত বেঁধেছেন, আপনাদের নিয়ত বাঁধাটা আজকেও যথাযথ হয় নাই। মাযহাব কয়টা? চারটা। কয়টা? হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, ঠিক কিনা বলেন? যে একটা মাযহাব অনুসরণ করে, আপনি ধরেন হানাফি মাযহাব অনুসরণ করেন, আপনি কিন্তু মালিকিটা মানতে পারবেন না, আপনি হানাফিটাই করতে হবে। কথা বুঝতে পেরেছেন? যে মালিকিটা করবে সে মালিকিটা করবে, যে শাফি করবে সে শাফি করবে, যে হাম্বলি করবে সে হাম্বলিটা করবে, যে হানাফি সে ইমাম আজম আবু হানিফারটা ফলো করবে। তো আপনি তো একটা আইন এখান থেকে আরেকটা আইন ওখান থেকে আপনি মানতে পারেন না। এটা ইসলামের বিধানে নেই। আমি একদিন মাযহাব নিয়ে আলোচনা করব, তাহলে আপনারা বুঝবেন মাযহাবের গুরুত্ব কত বেশি। ফুলের নির্যাস যেমন মধু, আপনার এই মাযহাবগুলো এমন, একজন কিন্তু আরেকজনকে আক্রমণ করে না। আমি কিন্তু আক্রমণ করছি না, আমি আপনাকে বলছি আপনি যেটা মানবেন মানার মতো মানবেন, না বুঝলে আপনি জেনে নেবেন, বুঝে নেবেন। কথা বুঝতে পেরেছেন? আমি আপনাদের ইমাম দেখে যে আপনারা আমারে সবাই ভালোবাসবেন এমনটা কিন্তু নয়। আজকে একজনের খোঁচা দেই না, দেখবেন কালকে 5 জন দাঁড়াইবেন হুজুরের বিপক্ষে, চিঠি লিখবেন সভাপতি বরাবর। এটা আমি ভালো করে বুঝি। কথা কথা কেন? আরো জোরে ভুল কইছি, ঠিক না? আরো জোরে ঠিক কইছি নি? এ দেখছেন আমার মুসল্লিরা কইছে ঠিক কইছি। এই সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, এটাই হলো ইমানদারের কাজ, ঠিক কিনা বলেন? তো আজকে যেটা দেখলাম আপনারা কেউ ধরছেন এমনি ফাটাইলা, এটা কি মোট করে ধরছেন ছুটতে যায় এজন্য? কথা বলা এজন্য না। আমি আবার একটু দেখাই আপনাদেরকে, একদিন এক একটা দেখাবো। এই নিয়ত বাঁধাটা এখনো ঠিক হয় নাই, তো বাকিটি দেখাবো কেমনি কোন? এই যে দেখেন, এই যে আমার দিকে তাকান, সবাই হাত উঠান, সবার হাত আমার মতো করেন। এই নিচে উপরে ডান রাখেন, নিচে বামটা রাখেন, এই দুটো আঙ্গুল একত্রিত করেন, এই দুটা দিয়ে এইভাবে চিপ দেন কবজিতে। কবজিতে চিপ দেন, দুইটা হবে, ছোটটা আর মোটাটা, ছোটটা মোটাটা, শুধু ছোটটা মোটাটা, এই তিনটাকে এইভাবে করেন, এইভাবে তিনটাকে একলগে করেন, এইভাবে ছাড়েন, ধরেন, এইভাবে ধরেন, এইভাবে আপনি মানতে হবে, এগুলো শিখতে হবে, নাইলে আমাদের কাছে এসে লাভ কি? কথা বোঝেন নাই? ঠিক এইভাবে আমার দিকে তাকান, বৃদ্ধাঙ্গুল এবং কনিষ্ঠাঙ্গুল এই দুটোকে আমি দিলাম এইভাবে কবজিটাকে চিপ দিয়ে ধরার জন্য, আর তিনটাকে আমি এইভাবে দিলাম, ধরলাম। এবার দেখেন এই যে ছেড়ে দিলাম, নাভির নিচে কিন্তু হাত চলে গেছে। যদি মনে করেন আপনার হাত কোনোভাবে নাভির উপরে আছে, তাহলে বুঝবেন যে আপনার ধরাটা ঠিক হয় নাই, ছাড়াটাও ঠিক হয় নাই। কথা বুঝতে পারছেন? আর দাঁড়ানোর সময় দাঁড়াবেন যে আপনার এটা বুঝতে হবে, হাত এইভাবে রাখা যাবে না, আঙ্গুল এইভাবে রাখা যাবে না, আপনার পা হাত সব থাকবে কিবলার দিকে। কোন দিকে? কথা বলে না কেন? এই কারণে অনেকেই কিন্তু এগুলো হোশ থাকে না, পা এইভাবে সরাইয়া দাঁড়ায়। আপনি দাঁড়াইছেন কিবলার দিকে, পা থাকবে কেন উল্টা দিকে? কথা কয় না কেন? পাও থাকবে সোজা বরাবর, এইভাবে আপনার সামনাটা পিছনটা বরাবর থাকবে, মিনিমাম 4 আঙ্গুল ফাঁক, মিনিমাম এইভাবে দাঁড়াবেন। এগুলো শিখতে হবে, বুঝতে হবে। আর আমি দেখতে পাই আপনারা নামাজের ক্ষেত্রে যথেষ্ট উদাসীন। এই যে সুন্নাত নামাজটা আমি শেষ করি, আমি সালামটা ফিরানোর পরে, আচ্ছা আপনারা কি আমার চাইতে দ্রুত কোরআন তেলাওয়াত করতে পারবে আমাদের হাফেজ সাহেব? কথা বলে না কেন? আমি যত দ্রুত পারবো, আমার চাইতে দ্রুত পারবে আমাদের হাফেজ সাহেব। কে? আমাদের হাফেজ সাহেবরা। কারণ চর্চাটা এই জায়গায়, ঠিক কিনা বলেন? তো আপনারা কি আমাদের চাইতেও ভালো কোরআন তেলাওয়াত করতে পারেন? পারেন না তো? ভুল তো অবশ্যই আছে। আমি আপনাদেরকে ছোট করে বলছি না, সূরা ফাতিহাটা যদি আপনাদেরকে পড়তে বলি অনেকেই ভালো করে পড়তে পারবেন না। কেন জানেন? কারণ আপনি তো এটা নিয়ে চর্চা করছেন না। যদিও কন্টিনিউ আপনি ফজরের নামাজ কিন্তু পড়েন, আপনারা নামাজ পড়েন না আমি সেটা বলি না, হয়তো মসজিদে না হয় ঘরে না হয় ব্যবসা প্রতিষ্ঠানে, যে কোনো জায়গায় আদারওয়াইজ যে কোনো অ্যানাদার প্লেস আপনি নামাজ পড়েন, কিন্তু সূরা ফাতিহা তো কমন প্রত্যেকটা রাকাতে পড়তে হয় না? কিন্তু তারপরেও আপনি ভালো করে তেলাওয়াত করতে পারবেন না, এই জন্য কারণ আপনি মন দিয়ে পড়েন না। তার কারণ আমি নামাজ আমার 4 রাকাত শেষ হইতে হইতে আপনাদের কিভাবে 4 রাকাত শেষ হয়ে যায় আমি বুঝি না। আমি সালাম ফিরানোর আগে দেখি আমার মুসল্লিরা সালাম ফিরাই ফেলে। আমার মুসল্লিরা সালাম ফিরানোর ক্ষেত্রে অনেকেই ফাস্ট, কিন্তু মসজিদে আসার ক্ষেত্রে কিন্তু ফাস্ট অনেকেই হতে পারে না। এটা কি উচিত? কথা কেন কথা বলেন না কেন? হ্যাঁ, ইবাদতে কিন্তু কম্পিটিশন করবেন কোনটা? যে আমি অমুকের চাইতে কত ধৈর্যের সাথে করতে পারি, আমি অমুকের তুলনায় কতটা আদবের সাথে করতে পারি, আমি অমুকের তুলনায় কতটা মার্জিত ভাবে পড়তে পারি। আপনার মধ্যে ওই কম্পিটিশন থাকবে, কিন্তু আপনি মসজিদে আসছেন সবার পরে, বের হয়ে যাবেন সবার আগে, এটা তো উচিত না।
আমি তো আপনাকে আমার উসমান মুসল্লি বলে কাল হাসরে বলবো না, কারণ সত্যিকারের মুসল্লি হলো তারাই। হ্যাঁ, আপনার অসুবিধা আছে, আপনি পড়বেন না, যেই সুন্নাতটা পড়তেই হবে মাস্ট বি, এটা পরে আপনি চলে যান, আমি আপনাকে বাধা দিব না। কিন্তু আপনি কি প্রতিদিনই আপনার এক্সকিউজ থাকে না তো, এটা আপনি ইচ্ছে করে চলে যান। বাড়িতে গিয়ে কিন্তু আপনি এমন ভালো বড় কোনো কাজও করেন না, করেন আজকে থেকে নিজে শুনেন, এই জায়গাটাতে আবেগ কাজে লাগাবেন না, এই জায়গাটাতে খাটাবেন বিবেক, তাহলে আপনি একদিন সত্যিকারের বিবেক বা নূরানি মানুষ হতে পারবেন। মনে রাখবেন, গান হলো আত্মার নূর, বিবেক হলো কলবের নূর, যেই নূর আপনার পুরো এখন থেকে পুরো জীবনটাকে আলোকিত করে দিতে পারে। এজন্য আপনি হালকা পাতলা মানুষ হওয়ার চেষ্টা করবেন না, আপনি বিবেকবান হওয়ার চেষ্টা করেন। কথা কি বুঝতে পারছেন? আমি কথা কি বুঝতে পারছেন? এবং নিয়ম কানুনও কিন্তু আপনারা আমাদের চেয়ে ভালো জানেন না। আমি একবারে জানেন না সেটা বলছি না, কিন্তু জানেন না তো যদি এত কিছু অজানা সত্ত্বে এত তাড়াতাড়ি তো হওয়ার কথা না। আমরা যেই ক্রাইসিস মুভমেন্টটাতে যেইভাবে আমরা নামাজটা পড়তে পারবো আমরা আলেমরা, আপনারা এটা পারবেন না। কোন কৌশল অবলম্বন করবেন এটা জানেন না, কারণ কোরআন হাদিসের গান যদিও শোনেন মনে রাখতে পারেন না, তার কারণ ওই যে বললাম উদাসীনতা। আজকে আইসা দেখলাম যে মানে নামাজ পড়তেছে মুরব্বী মানুষ, তাকাই রইলাম ওনার দিকে, তো এই নামাজ পড়ে কি কোনো লাভ আছে? কথা বলে না। একটা সূরা আছে না হাফেজ সাহেব, ফাওয়াইলুল লিল মুসাল্লিন লিয়াফির ভিতরে না আলাম তার ভিতরে, কথা কয় না কেন? সূরা মাউনের ভিতরে, হ্যাঁ, আওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আছে না একটা সূরা? এই আল্লাহ কিন্তু ছোট ছোট সূরাগুলো অবজারভেশন করবেন, বাংলা তরজমাগুলো একটু পড়বেন, পড়ার পরে বুঝতে পারবেন যেগুলোতে কি আছে, বেশি পড়া লাগবে না। কথা কি বুঝতে পারছেন? আজকে থেকে দয়া করে একটু মনোযোগ দিয়ে নামাজ পড়বেন তো, কথা বলে না কেন? আপনি যখন মনোযোগ দিয়ে নামাজ পড়বেন আপনি সত্যিকারের মানুষ হয়ে যাবেন, আর এই মানুষ হওয়ার পরে গোটা পৃথিবী আপনার পিছনে ছুটবে, কিন্তু আপনি নিতে চাইবেন না, কারণ এটা আমার চিরস্থায়ী ঠিকানা না। আপনার নামাজ আপনাকে ওই মানসিকতা তৈরি করে দিবে। কথা কি বুঝতে পেরেছেন? আমরা নামাজ পড়ার পরেও সকল কিছুর সাথে যুক্ত আছি অপরাধ, তাহলে আমি নামাজি নই। আপনারা এই আপাতত এই দুইটা সিস্টেম শিখেন, তারপরে বাকিগুলো আস্তে আস্তে করে শিখিয়ে দিব। বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন তো? আজকে দাঁড়ানোর আগে খেয়াল করবেন, আগে কয়েকবার ট্রাই করবেন, বাসায় গিয়ে কয়েকবার ট্রাই করবেন যে আমরার হুজুর আপনারে বারবার দোষ ধরে, এই দোষ সমাধান করতেই হবে, এই চিন্তা করেন, দেখবেন আর কোনো দোষ থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুক। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার হজ, আমার জীবন, আমার মরণ সবই যেহেতু আল্লাহর, আমি সব কিছু আমার মালিকের জন্য সঁপে দিব। মালিক যেভাবে চায় ঠিক সেইভাবে আল্লাহ আমাদেরকে সেই মানসিকতা নিয়ে ইবাদত করার পথ চলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা একটু দাঁড়ান তো দেখি, আমি কারণ খুতবা দিয়ে তো নাইমা যাব, আপনারা সবাই একটু দাঁড়ান, সবাই দাঁড়ান, সুন্নাত পড়েন, আমারও সুন্নাত বাকি আছে, আমিও পড়ব। সবাই দাঁড়ান, কাছাকাছি হয়ে দাঁড়ান, দাঁড়ান, কাছাকাছি হয়ে দাঁড়ান, সবাই দাঁড়ান। করা যাবে? যাবে না। যদি বলো হুজুর চিন্তা চলে আসে, আপনি মনে করবেন নিশ্চয়ই এখানে শয়তান আছে। কি আছে? শয়তান শুধু আপনার আমার টুপির নিচে না, পাঞ্জাবির নিচে না, হাতের মুঠোই না, শয়তান আপনার আমার ব্লাডে ঢুকতে পারে। আপনাদেরকে ওয়াজ করে বুঝাইছিলাম এটা থাকে কোথায়, সিংহাসন কোথায়, বাসস্থান কোথায় শয়তানের। থ্যাংক ইউ। এই দেখছেন, এটা কিন্তু এই ম্যাক্সিমাম টাইম কিন্তু পাঞ্জাবি ছাড়া ছিল। কি আজকে কিন্তু উত্তর সবার আগে দিছে এবং পাঞ্জাবি পইরাই আসছে। আলহামদুলিল্লাহ। আমার মুসল্লি অনেককে এখন দেখতে লাগে দুলার মতো, মনে হয় যে বিয়ে করাইতে নিব। আমিন কয় না কেন? আর জোরে, আর জোরে। এই দুলা সেজে আসতে হবে। ওই দুলার চাইতেও দামি একদিন কিছু সময়ের জন্য দুলা হয় সিফ, ঠিক কিনা বলেন? আর আমরা আখির নবীর উম্মত ইমানদার, আমরা চাই চিরকাল। কারণ কেন বলে হুজুর আপনি দুলার কথাটা কেন বললেন, অন্য কিছু বলতে পারলেন না? তার কারণ হলো মুমিনের পরিচয় হলো পোশাক আশাক, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ভাষা। কারণ কবরে যখন যাবে প্রথম রাতেই ইমানদারকে এবং পরিপূর্ণ ইমানদারকে, মদিনাওয়ালার প্রেমিককে আল্লাহ রাব্বুল আলামিন দুলা সাজিয়ে দিবে এবং ফেরেশতারা বলবে তুমি নতুন বরের মতো ঘুমাও। সুবহানাল্লাহ। আমার কথা না তো, হাদিস শরীফের কথা, তো মজার কথা না। তো যে দুলার মতো ঘুমানোর ইশারা পাবে, সিগন্যাল পাবে, সে কিন্তু দুলা হওয়ার যোগ্যতা রাখে। কারণ সে দুলবে। হজ বাদ দেওয়া যাবে না। হজটা কি এখন একটু জানার দরকার আছে না?
হজটা কি এটা একটু জানার দরকার আছে, আছে না নাই? তার আগে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে নেই, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জাআলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জাআলা বাইতাহুল হারামা লিন-নাসি আওনা ওয়া মাসাবাতান ওয়া জাদাহু তা'যীমা ওয়া মাহাবা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সমস্ত প্রশংসা এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে চাই। আর এটার পাওয়ার যোগ্য একমাত্র আপনার আমার মালিক, আপনার আমার রব। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তিনি তার সম্মানিত ঘরকে করেছেন মানুষের জন্য নিরাপত্তা স্থল ও সওয়াব অর্জনের স্থান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি বৃদ্ধি করেছেন এর সম্মান ও মহিমা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আবার ওই জায়গাটা আমাদেরকে পরিদর্শন করতে হবে বন্ধু, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজের মাধ্যমে, ওই এক নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজের মাধ্যমে নির্দিষ্ট স্থান জিয়ারত করার নামই হলো হজ। আমি যে জিকিরে বলি আপনারা মনে রাখছেন কিনা জানি না, আমি আপনাদেরকে প্রায় সময় বলেছিলাম নামাজ হলো জিকিরের জলসা, একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এই জন্য এটা হলো জিকিরের জলসা। আর আমি বলেছিলাম হজ হলো জিকিরের জুলুস, কারণ এটা বিভিন্ন স্থান পরিবর্তন করে সম্পূর্ণ করতে হয়, বিভিন্ন স্থান পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়, এই জন্য এটাকে বলা হয় জিকিরের জুলুস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা নির্দিষ্ট সময়ে, কোন সময়ে? নির্দিষ্ট কাজের মাধ্যমে নির্দিষ্ট স্থানগুলোকে পরিদর্শন করব, জিয়ারত করব, এটাই হলো হজ। আমরা ওই পরিপূর্ণ হজ করে মালিকের কাছে যেতে চাই, ঠিক কিনা বলেন? কারণ হজের ইসলামের যে রুকুনগুলো আছে, নামাজ আছে, রোজা আছে, নামাজ সবার জন্য, রোজাও সবার জন্য, কিন্তু হজ আর যাকাত ঢালাও ভাবে সবার জন্য না, ঠিক কিনা বলেন? রিচ মেন, ধনী মানুষ, তাদের জন্য হজ। ও বন্ধু, হজ আপনাকে আমাকে করতেই হবে বাধ্যতামূলক, যদি আপনার আমার ক্ষমতা থাকে, ঠিক কিনা বলেন? আর জোরে দরুদ পড়েন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার রতের জোরে আসিও দেখিব আপনাকে আপন নজরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা শুনেছি হাদিসে দিও গো দেখা দয়া করে, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ والصلاة والسلام عليك يا رسول الله। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন। বন্ধুরে আমার, ও বন্ধু, হজের পাশাপাশি আপনাকে আমাকে কি করতে হবে? পাশাপাশি উমরাও করতে হবে। কি? কিন্তু বড় হজ, এই বড় হজ করার আগে আপনি বেশি বেশি করে উমরা করে আসেন, ঠিক না? আমরা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যে সদস্যরা আছি, আমরা কিন্তু সবাই আগে আগে উমরাই আগে করি, ঠিক কিনা? কথা কয় না কেন? আমাদের মুসল্লিরা আগে উমরায় যায় না? কথা বলেন না কেন? উমরায় না গেলে বুঝবেন না ওই জায়গায় যে কি পরিমাণ স্বাদ আছে, কি পরিমাণ সুখ আছে। বন্ধু, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলেছেন, তোমরা যদি অশ্লীলতা থেকে দূরে থেকে, তার মানে পরিপূর্ণতা, আমাদের মধ্যে অশ্লীলতা, এখানে হাদিস শরীফের মধ্যে এসেছে, আমাদের মধ্যে বন্ধু অনেক মানুষ আছে রে, ওই মদিনায় গিয়েও বন্ধু গীবত বাদ দেয় না,
আমি নিজে দেখেছি প্র্যাকটিক্যালি মক্কা এবং মদিনার হেরেমের মধ্যে বসে বসে বন্ধু রাজনীতির আলাপ। ওই পবিত্র জায়গায় বসে বসে বন্ধু আপনার বাড়ি নিয়ে চিন্তা ভাবনা করে কাকে দিয়ে কাকে খাওয়ানো যায় ওই পরিকল্পনা ওখানে বসে করে এমন সমস্ত হাজি এবং নাপাক টাকায় হজ করতে যাওয়া হাজির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কথা বলে না কেন? নাপাক টাকা বুঝেননি? সুদের টাকা, ঘুষের টাকা, পরের হক মারা টাকা, এই রকম অসংখ্য মানুষ বন্ধু মদিনা যাওয়ার জন্য প্রতিযোগিতা করে আপনার আমার প্রাণের রাসূল বন্ধু জানিয়ে দিলেন আপনি যখন ওই বন্ধু কোথায় যান, আরাফার ময়দানে যান। হাজী সাহেবরা যখন যায় লাব্বাইকা বলে, ও বন্ধু সঙ্গে সঙ্গে তার উত্তরটা দিয়ে দেওয়া হয়। যখন কোন নাপাক অর্থ নিয়ে অবৈধ টাকা নিয়ে যখন কোন হাজী সাহেবরা হজ করতে যায়, সে যখন বন্ধু লাব্বাইকা বলে তার এই লাব্বাইকা বন্ধু গ্রহণ করা হয় না, বরং ওই হজটাকে প্যাকেট করা হয়। কেন বন্ধু প্যাকেট করে তার মুখের উপর নিক্ষেপ করা হয়? কারণ তোমার অর্থটা হলো হারাম, তোমার গায়ের পোশাক হলো হারাম, তোমার বডির গোশত হলো হারাম এবং তোমার নিয়ত হলো গলত। তুমি কিন্তু সত্যিকার অর্থে আল্লাহকে পাওয়ার জন্য হজ করতে আসো নাই, বাংলাদেশে গিয়ে তোমার নামের আগে আলহাজ শব্দ যোগানোর জন্য এসেছো। এই জন্য ফেরেশতারা ওই ব্যক্তির বন্ধু হজটাকে প্যাকেট করে তার মুখের উপর ছুঁড়ে মারে, না না না, তোমার সব কিছু নাপাক, তোমার বাহন পর্যন্ত নাপাক, তোমার এই হজ কবুল করা হবে না। জোরে জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ। আমি কিন্তু আমার এই পবিত্র জায়গায় দাঁড়িয়ে একাধিকবার বলেছি, আল্লাহ রাসূল বলেছেন লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে কোনো কুরবানিও কবুল হয় না। আপনি বলেন হজ কি একটা কুরবানি না? কথা করে না কেন? আপনি কি অর্থ কুরবানি দিচ্ছেন না? টাকা কি আপনি খাওয়াচ্ছেন না? বন্ধুরে আমার, এই জন্য হজকে আপনি অনেক বেশি মূল্যায়ন করতে হবে। ও বন্ধু, হজ সকল ধনী মানুষের উপর ফরজ করা হয়েছে, আর এটাকে যে অস্বীকার করবে সে কাফির ছাড়া আর কিছুই হবে না। ঠিক কিনা বলেন? কিন্তু আপনি হজ করতে গিয়ে বিলম্ব করতে পারবেন না। কেন বিলম্ব করতে পারবেন না? আমাদের দেশের মানুষের একটা ক্যারেক্টার মানে বুঝেননি? চরিত্র। এই আমাদের দেশের মানুষের একটা চরিত্র হলো, অনেক মানুষ বন্ধু চিন্তা করে যে আমি কি করি, দিন যায় রাত যায়, পাপের বোঝাটাও একটু ভারী করি, কারণ হজ করার পরে তো আর শয়তানি করতে পারবো না, এই জন্য বুড়া হইয়া হজে যাই। এটা কিন্তু আমি সবাইকে বলছি না। আপনারা যারা মদিনায় গিয়েছেন, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় আপনারা যারা গিয়েছেন বন্ধু দেখতে পেয়েছেন, একমাত্র বাংলাদেশের মানুষের মতো দুর্বল হাজি আর পৃথিবীর কোন দেশ থেকে মক্কা মদিনায় আসে না। কিন্তু আমার কাছে খুব আফসোস লেগেছিল, ও বন্ধু ওই লোক ইচ্ছে করে দেরি করছে নাকি ইচ্ছে করে দেরি করেছে, নাকি সে ইচ্ছে করে দেরি করেছে নাকি অনিচ্ছা সত্ত্বে দেরি করেছে আমি জানি না। ও বন্ধু, আমি যখন গিয়েছিলাম, আমি যখন আমার মক্কায় যখন ছিলাম, বাইতুল্লাহ শরীফ তওয়াফের জন্য যখন রওনা করছিলাম, তখন পাশে দেখতে পেলাম বাংলাদেশের কোন জেলায় জানি না, এমন একজন বৃদ্ধ লোক, তার পরনে বন্ধু ইহরামের কাপড় পরা, সে বন্ধু পায়খানা করতে করতে ইহরামের দিকে দৌড়াচ্ছে। পরে লোকটার দিকে তাকিয়ে দেখলাম একেবারে জীর্ণ শীর্ণ, বডিটা একেবারে দুর্বল। আমি আপনাদেরকে আজকে বলে দেই, যদি আপনার হজ করার ইচ্ছা থাকে, আল্লাহকে দরখাস্ত করে দেন, মালিক আমি ওই তোমার হুকুম পালন করতে চাই, তবে বুড়া হইয়া না, শক্তি থাকা সত্ত্বে, কারণ ওইখানে গেলে শক্তি কি জিনিস বোঝা যায়। কথা বলে না কেন? আরে ভাই, উমরা যে করতে যায় মানুষ, উমরা করতে যায়, ওই মানুষগুলো পর্যন্ত কি করতে পারে না, তাওয়াফ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে। এত দুর্বল অবস্থা বাংলাদেশের মানুষ যায়, এই দুর্বল অবস্থায় যাওয়া যাবে না। তবে আগের চাইতে কিন্তু এখন আমাদের এই আজকে 2-1 বছর যাবত, 2-3 বছর যাবত একটা জিনিস লক্ষ্য করছি যে ইয়াং মেনরাও কিন্তু এখন হজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং অনেক যুবক যুবতীরাও বিয়ের আগে উমরা করতে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। আমাদের এই ট্র্যাডিশন চালু করা দরকার। কি করা দরকার? এটাই আমাদের দরকার। ঠিক কিনা বলেন? তবে হজ করতে হলে আপনাকে নিখুঁতভাবে কি করতে হবে? একটা হাদিসই যথেষ্ট। আপনার সব ধরনের স্বাধীনতা আছে, তারপর আপনি হজ করলেন না, আপনি যদি ইহুদি হয়ে মারা যান বা নাসারা হয়ে মারা যান, তাতে আল্লাহরও কিচ্ছু আসে যায় না, রাসূলেরও কিচ্ছু আসে যায় না। এবার বুঝেন কত ভয়ঙ্কর কথা। হজ যেমন ফরজ, এটাকে ফরজ মনে করেই আমরা করতে
হবে এবং নিজের মধ্যে তাগিদ তৈরি করতে হবে, যার তৌফিক আছে জীবনে একবার হলেও। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। এখন বলো হুজুর আমি যে এত টাকা খরচ করে হজে যাব আমার লাভ হবে কি? আপনি যে এত টাকা খরচ করে হজ করতে যাবেন আপনার লাভ হলো ওটা যে আপনি যদি পরিপূর্ণ আইন মেনে হজ করতে পারেন। কি মেনে? পরিপূর্ণ আইন মেনে। তার মানে আপনার জবানকে হেফাজত করবেন, অর্থটা হালাল রাখবেন, কোনো ফাহেসা কোনো অশ্লীলতা কাজ আপনার মধ্যে নেই। আপনি শুধুই আল্লাহ রাব্বুল আলামিনের দিদার প্রাপ্ত বান্দা হওয়ার জন্য এবং তাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আপনি গিয়েছেন, আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর দিদারের আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন ওই হাজী সাহেবদেরকে খবর জানিয়ে দাও যেই হাজী সাহেবরা অশ্লীলতা থেকে বেহায়াপনা থেকে পবিত্র নাপাকি থেকে মুক্ত হয়ে তারা হজ করলো, পাশাপাশি তোমরা উমরাটাও করে নাও। রাসূল জানিয়ে দিলেন এইভাবে যদি তোমরা কাজটা করতে পারো তাহলে 100% ওই যে একটা দুনিয়ার মধ্যে একটা বাচ্চা আসে একবারে বেগুনাহ মাসুম হয়ে, তুমি হজ করার পরে যে যে শশ দেশে চলে যাবে বন্ধু, সে একবারে বেগানা মাসুম নিষ্পাপ বাচ্চাদের মতো হয়ে ফিরবে। যেমনি বন্ধু রমজান মাসে বলেছিলাম যে ব্যক্তি পরিপূর্ণ রোজা রেখেছেন, আপনি ঈদের নামাজ পড়তে যাচ্ছেন, এক রাস্তা দিয়ে যান আর এক রাস্তা দিয়ে আসেন, এবং আসার সময় ও বন্ধু আমরা সবাই জানি ঈদের নামাজ পড়েছি, ঈদের নামাজের পরে এসে কিন্তু অশ্লীলতা শুরু হয় না? আরো জোরে এইটা। এখন কিন্তু গানের আসর বসানো লাগে না, আপনার আমার বুক পকেটে সাইড পকেটে মিউজিক বাজে। কথা কয় না কেন? আপনারা বলেন এটা কি কম অশ্লীলতা? এটা কি কম বেহায়াপনা? ও বন্ধু আগে তো কয়েকদিন পরে সপ্তাহে একটা সিনেমা আসতো। কথা কয় না কেন? শুক্রবার একটা সিনেমা আসতো। আগের সিনেমার মধ্যে বন্ধু শালীনতা ছিল, ভদ্রতা ছিল, মার্জিত আচার আচরণ ছিল। এখনকারটা উশৃঙ্খল, এখনকারটা 24 ঘন্টাই মোবাইলে ঢেকে না বলেন। এই জন্য ও বন্ধু ঈদের নামাজ শেষ করে এসে যেমন কোনো বেহায়াপনায় যাওয়া যাবে না, কারণ এই দিনে আসমানে পুরস্কার বিতরণের দিন হিসেবে ঘোষণা করা হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন কি দিন? কথা বলে না কেন? পুরস্কার বিতরণের দিন। ঠিক তেমনি ভাবে হজ করে আসার পরেও হজে যাওয়ার সময় কাউকে প্রতিশ্রুতি দেওয়া যাবে না যে আমি হজে যাই আইয়া তোমারে গরু কিন্না দিমু। কথা কয় না? আমাদের মধ্যে এমন হাজি অনেক আছে, কয় তুমি অপেক্ষা করো আমি মদিনাতে ঘুরাই আইয়া সেরে তোমারে গরু কিনা দেব, ওই কাজটা করে দেব। ও বেটাই হজে গেছে ঠিকই কিন্তু টাইম হবার কবে হবে ওই চিন্তা করবে, এবং বাংলাদেশে এসে তার এই কাজটা করবে। কেন জানেননি? তার মধ্যে যত বেশি ইচ্ছা আছে এই ইচ্ছাটাকে আরো বেশি শয়তান জোরদার করে দিবে। নাউজুবিল্লাহ গন আরো জোরে। তাহলে আজকে থেকে আমরা কি করব? আল্লাহর কাছে দরখাস্ত করব আমরা যাদের তৌফিক দেয় আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, আর যাদের তৌফিক আছে আমরা তাড়াতাড়ি করে এই কাজ সম্পন্ন করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। ঠিক কিনা বলেন? কেন আমরা তাড়াতাড়ি করে চেষ্টা করব? তার কারণ হলো আমার নামাজ, আমার হজ, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহ। কি? তাহলে আমি তো কোনো নির্দিষ্ট সময় সীমা ঠিক করতে পারবো না। আমি কতদিন বাঁচবো এটাও ডিপেন্ড করে কার উপরে? আল্লাহর উপরে। আমি আজকে আইছি, এখানে আসছি আল্লাহর হুকুমে, যাবো কিনা এটাও ডিপেন্ড করে কার উপরে? আল্লাহর উপর। আমরা ওই চিন্তা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকটা কর্মকে যখন যে কর্মটা করবো এটাকে অত্যন্ত তাকওয়ার সাথে প্রেমময় ভাবে করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমি আজকেও দেখছি আপনারা যারা আমি এখানে দাঁড়ানোর পরে যারা সুন্নাত নামাজের নিয়ত বেঁধেছেন, আপনাদের নিয়ত বাঁধাটা আজকেও যথাযথ হয় নাই। মাযহাব কয়টা? 4টা। কয়টা? হানাফি, মালিকি, শাফি, হাম্বলি। ঠিক কিনা বলেন? যে একটা মাযহাব অনুসরণ করে, আপনি ধরেন হানাফি মাযহাব অনুসরণ করেন, আপনি কিন্তু মালিকিটা মানতে পারবেন না, আপনি হানাফিটাই করতে হবে। কথা বুঝতে পেরেছেন? যে মালিকিটা করবে সে মালিকিটা করবে, যে শাফি করবে সে শাফি করবে, যে হাম্বলি করবে সে হাম্বলিটা করবে, যে হানাফি সে ইমাম আজম আবু হানিফারটা ফলো করবে। তো আপনি তো একটা আইন এখান থেকে আরেকটা আইন ওখান থেকে আপনি মানতে পারেন না। এটা ইসলামের বিধানে নেই।
আমি একদিন মাযহাব নিয়ে আলোচনা করব, তাহলে আপনারা বুঝবেন মাযহাবের গুরুত্ব কত বেশি। ফুলের নির্যাস যেমন মধু, আপনার এই মাযহাবগুলো এমন, একজন কিন্তু আরেকজনকে আক্রমণ করে না। আমি কিন্তু আক্রমণ করছি না, আমি আপনাকে বলছি আপনি যেটা মানবেন মানার মতো মানবেন, না বুঝলে আপনি জেনে নেবেন, বুঝে নেবেন। কথা বুঝতে পেরেছেন? আমি আপনাদের ইমাম দেখে যে আপনারা আমারে সবাই ভালোবাসবেন এমনটা কিন্তু নয়। হ্যাঁ, আজকে একজনের খোঁচা দেই না, দেখবেন কালকে 5 জন দাঁড়াইবেন হুজুরের বিপক্ষে, চিঠি লিখবেন সভাপতি বরাবর। এটা আমি ভালো করে বুঝি। কথা কেন? আরো জোরে ভুল কইছি, ঠিক না? আরো জোরে ঠিক কইছি নি? এ দেখছেন আমার মুসল্লিরা কইছে ঠিক কইছি। এই সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, এটাই হলো ইমানদারের কাজ। ঠিক কিনা বলেন? তো আজকে যেটা দেখলাম আপনারা কেউ ধরছেন এমনি ফাটাইলা, এটা কি মোট করে ধরছেন ছুটতে যায় এজন্য? কথা বলা এজন্য না। আমি আবার একটু দেখাই আপনাদেরকে, একদিন এক একটা দেখাবো। এই নিয়ত বাধা তো এখনো ঠিক হয় নাই, তো বাকিটি দেখাবো কেমনি কোন? এই যে দেখেন, এই যে আমার দিকে তাকান, সবাই হাত উঠান, সবার হাত আমার মতো করেন। এই নিচে উপরে ডান রাখেন, নিচে বামটা রাখেন, এই দুটো আঙ্গুল একত্রিত করেন, এই দুটা দিয়ে এইভাবে চিপ দেন কবজিতে। কবজিতে চিপ দেন, দুইটা হবে, ছোটটা আর মোটাটা, ছোটটা মোটাটা, শুধু ছোটটা মোটাটা, এই তিনটাকে এইভাবে করেন, এইভাবে তিনটাকে একলগে করেন, এইভাবে ছাড়েন, ধরেন, এইভাবে ধরেন, এইভাবে আপনি মানতে হবে, এগুলো শিখতে হবে, নাইলে আমাদের কাছে এসে লাভ কি? কথা বোঝেন নাই? ঠিক এইভাবে আমার দিকে তাকান, বৃদ্ধাঙ্গুল এবং কনিষ্ঠাঙ্গুল এই দুটোকে আমি দিলাম এইভাবে কবজিটাকে চিপ দিয়ে ধরার জন্য, আর তিনটাকে আমি এইভাবে দিলাম, ধরলাম। এবার দেখেন এই যে ছেড়ে দিলাম, নাভির নিচে কিন্তু হাত চলে গেছে। যদি মনে করেন আপনার হাত কোনোভাবে নাভির উপরে আছে, তাহলে বুঝবেন যে আপনার ধরাটা ঠিক হয় নাই, ছাড়াটাও ঠিক হয় নাই। কথা বুঝতে পারছেন? আর দাঁড়ানোর সময় দাঁড়াবেন যে আপনার এটা বুঝতে হবে, হাত এইভাবে রাখা যাবে না, আঙ্গুল এইভাবে রাখা যাবে না, আপনার পা হাত সব থাকবে কিবলার দিকে। কোন দিকে? কথা বলে না কেন? এই কারণে অনেকেই কিন্তু এগুলো হোশ থাকে না, পা এইভাবে সরাইয়া দাঁড়ায়। আপনি দাঁড়াইছেন কিবলার দিকে, পা থাকবে কেন উল্টা দিকে? কথা কয় না কেন? পাও থাকবে সোজা বরাবর, এইভাবে আপনার সামনাটা পিছনটা বরাবর থাকবে, মিনিমাম 4 আঙ্গুল ফাঁক, মিনিমাম এইভাবে দাঁড়াবেন। এগুলো শিখতে হবে, বুঝতে হবে। আর আমি দেখতে পাই আপনারা নামাজের ক্ষেত্রে যথেষ্ট উদাসীন। এই যে সুন্নাত নামাজটা আমি শেষ করি, আমি সালামটা ফিরানোর পরে, আচ্ছা আপনারা কি আমার চেয়ে দ্রুত, আমার চাইতে দ্রুত কোরআন তেলাওয়াত করতে পারবে আমাদের হাফেজ সাহেব? কথা বলে না কেন? আমি যত দ্রুত পারবো, আমার চাইতে দ্রুত পারবে আমাদের হাফেজ সাহেব। কে? আমাদের হাফেজ সাহেবরা। কারণ চর্চাটা এই জায়গায়, ঠিক কিনা বলেন? তো আপনারা কি আমাদের চাইতেও ভালো কোরআন তেলাওয়াত করতে পারেন? পারেন না তো? ভুল তো অবশ্যই আছে। আমি আপনাদেরকে ছোট করে বলছি না, সূরা ফাতিহাটা যদি আপনাদেরকে পড়তে বলি অনেকেই ভালো করে পড়তে পারবেন না। কেন জানেন? কারণ আপনি তো এটা নিয়ে চর্চা করছেন না। যদিও কন্টিনিউ আপনি ফজরের নামাজ কিন্তু পড়েন, আপনারা নামাজ পড়েন না আমি সেটা বলি না, হয়তো মসজিদে না হয় ঘরে না হয় ব্যবসা প্রতিষ্ঠানে, যে কোনো জায়গায়, আদারওয়াইজ যে কোনো অ্যানাদার প্লেসে আপনি নামাজ পড়েন, কিন্তু সূরা ফাতিহা তো কমন প্রত্যেকটা রাকাতে পড়তে হয় না? কিন্তু তারপরেও আপনি ভালো করে তেলাওয়াত করতে পারবেন না, এই জন্য কারণ আপনি মন দিয়ে পড়েন না। তার কারণ আমি নামাজ আমার 4 রাকাত শেষ হইতে হইতে আপনাদের কিভাবে 4 রাকাত শেষ হয়ে যায় আমি বুঝি না। আমি সালাম ফিরানোর আগে দেখি আমার মুসল্লিরা সালাম ফিরাই ফেলে। আমার মুসল্লিরা সালাম ফিরানোর ক্ষেত্রে অনেকেই ফাস্ট, কিন্তু মসজিদে আসার ক্ষেত্রে কিন্তু ফাস্ট অনেকেই হতে পারে না। এটা কি উচিত? কথা কেন কথা বলেন না কেন? হ্যাঁ, ইবাদতে কিন্তু কম্পিটিশন করবেন কোনটা? যে আমি অমুকের চাইতে কত ধৈর্যের সাথে করতে পারি, আমি অমুকের তুলনায় কতটা আদবের সাথে করতে পারি, আমি অমুকের তুলনায় কতটা মার্জিত ভাবে পড়তে পারি। আপনার মধ্যে ওই কম্পিটিশন থাকবে, কিন্তু আপনি মসজিদে আসছেন সবার পরে, বের হয়ে যাবেন সবার আগে, এটা তো উচিত না। আমি তো আপনাকে আমার ওসমান মুসল্লি বলে কাল হাসরে বলবো না, কারণ সত্যিকারের মুসল্লি হলো তারাই। হ্যাঁ, আপনার অসুবিধা আছে, আপনি পড়বেন না, যেই সুন্নাতটা পড়তেই হবে মাস্ট বি, এটা পরে আপনি চলে যান, আমি আপনাকে বাধা দিব না। কিন্তু আপনি কি প্রতিদিনই আপনার এক্সকিউজ থাকে না তো? এটা আপনি ইচ্ছে করে চলে যান, বাড়িতে গিয়ে কিন্তু আপনি এমন ভালো বড় কোনো কাজও করেন না। আজকে থেকে নিজে শুনেন, এই জায়গাটাতে আবেগ কাজে লাগাবেন না, এই জায়গাটাতে খাটাবেন বিবেক, তাহলে আপনি একদিন সত্যিকারের বিবেক বা নূরানি মানুষ হতে পারবেন। মনে রাখবেন, গান হলো আত্মার নূর, বিবেক হলো কলবের নূর, যেই নূর আপনার পুরো এখন থেকে পুরো জীবনটাকে আলোকিত করে দিতে পারে। এজন্য আপনি হালকা পাতলা মানুষ হওয়ার চেষ্টা করবেন না, আপনি বিবেকবান হওয়ার চেষ্টা করেন। কথা কি বুঝতে পারছেন? আমি কথা কি বুঝতে পারছেন? এবং নিয়ম কানুনও কিন্তু আপনারা আমাদের চেয়ে ভালো জানেন না।
আমি একবারে জানেন না সেটা বলছি না, কিন্তু জানেন না তো যদি এত কিছু অজানা সত্ত্বে এত তাড়াতাড়ি তো হওয়ার কথা না। আমরা যেই ক্রাইসিস মুভমেন্টটাতে যেইভাবে আমরা নামাজটা পড়তে পারবো আমরা আলেমরা, আপনারা এটা পারবেন না। কোন কৌশল অবলম্বন করবেন এটা জানেন না, কারণ কোরআন হাদিসের গান যদিও শোনেন মনে রাখতে পারেন না, তার কারণ ওই যে বললাম উদাসীনতা। আজকে আইসা দেখলাম যে মানে নামাজ পড়তেছে মুরব্বী মানুষ, তাকাই রইলাম ওনার দিকে। তো এই নামাজ পড়ে কি কোনো লাভ আছে? কথা বলে না। একটা সূরা আছে না হাফেজ সাহেব, ফাওয়াইলুল লিল মুসাল্লিন লিরাফির ভিতরে না আলাম তার ভিতরে, কথা কয় না কেন? সূরা মাউনের ভিতরে, হ্যাঁ, আওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আছে না একটা সূরা? এই আল্লাহ কিন্তু ছোট ছোট সূরাগুলো অবজারভেশন করবেন, বাংলা তরজমাগুলো একটু পড়বেন, পড়ার পরে বুঝতে পারবেন যেগুলোতে কি আছে, বেশি পড়া লাগবে না। কথা কি বুঝতে পারছেন? আজকে থেকে দয়া করে একটু মনোযোগ দিয়ে নামাজ পড়বেন তো, কথা বলে না কেন? আপনি যখন মনোযোগ দিয়ে নামাজ পড়বেন আপনি সত্যিকারের মানুষ হয়ে যাবেন। আর এই মানুষ হওয়ার পরে গোটা পৃথিবী আপনার পিছনে ছুটবে, কিন্তু আপনি নিতে চাইবেন না, কারণ এটা আমার চিরস্থায়ী ঠিকানা না। আপনার নামাজ আপনাকে ওই মানসিকতা তৈরি করে দিবে। কথা কি বুঝতে পেরেছেন? আমরা নামাজ পড়ার পরেও সকল কিছুর সাথে যুক্ত আছি অপরাধ, তাহলে আমি নামাজি নই। আপনারা এই আপাতত এই দুইটা সিস্টেম শিখেন, তারপরে বাকিগুলো আস্তে আস্তে করে শিখিয়ে দিব। বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন তো? আজকে দাঁড়ানোর আগে খেয়াল করবেন, আগে কয়েকবার ট্রাই করবেন, বাসায় গিয়ে কয়েকবার ট্রাই করবেন যে আমরার হুজুর আপনারে বারবার দোষ ধরে, এই দোষ সমাধান করতেই হবে, এই চিন্তা করেন, দেখবেন আর কোনো দোষ থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুক। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমার নামাজ, আমার হজ, আমার জীবন, আমার মরণ সবই যেহেতু আল্লাহর, আমি সব কিছু আমার মালিকের জন্য সঁপে দিব। মালিক যেভাবে চায় ঠিক সেইভাবে। আল্লাহ আমাদেরকে সেই মানসিকতা নিয়ে ইবাদত করার, পথ চলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা একটু দাঁড়ান তো দেখি, আমি কারণ খুতবা দিয়ে তো নাইমা যাব। আপনারা সবাই একটু দাঁড়ান, সবাই দাঁড়ান, সুন্নাত পড়েন, আমারও সুন্নাত বাকি আছে, আমিও পড়ব। সবাই দাঁড়ান, কাছাকাছি হয়ে দাঁড়ান, দাঁড়ান, কাছাকাছি হয়ে দাঁড়ান, সবাই দাঁড়ান।